আজ অনেক ভিড়। তার দোকানে দুজন ক্রেতা এলো। এই যে ভাই মহেশ, তা তোমার দোকানে গরম গরম সিঙ্গারা পাওয়া যাবে তো? হ্যাঁ বাবু, নিশ্চয়ই পাওয়া যাবে। দাও দেখি, খান দশেক দাও আমাকে। তোমার দোকানের সিঙ্গারার যা স্বাদ, আমাকে সেই দূর থেকে টেনে নিয়ে আসে। যা বলেছেন, এইখানকার সিঙ্গারা না হলে তো আমার আর আমার গিন্নির সন্ধেটা মাটি হয়ে যায়। আপনাদের যাতে ভালো লাগে সেই জন্যই তো স্পেশাল করে বানাই। তোমার হাতে জাদু আছে বলতে হবে। দাও দেখি মহেশ, আমাকেও 6টা সিঙ্গারা দাও। এই তো বাবু, দিচ্ছি। মহেশের দোকানের পাশেই বিমলের দোকান। খরিদ্দার সেই দোকানে নেই বললেই চলে। বিমল আর তার চাকর রতন বসে আছে। ওরে রতন, আজও তো আমাদের দোকানের সিঙ্গারা কেউ কিনতে আসছে না রে। হ্যাঁ বাবু, সবাই মহেশবাবুর দোকানে ভিড় করে। রোজ এত সুন্দর করে মশলা দিয়ে সিঙ্গারা বানাই, তাও অর্ধেক সিঙ্গারা পড়েই থাকে। আপনি তো দামও কম নেন বাবু, তাও হাতে গোনা কয়েকজন আমাদের দোকানে আসে। এমন কেন হচ্ছে বুঝতে পারছি না রে। ভগবানের উপরে বিশ্বাস রাখুন বাবু, সব ঠিক হয়ে যাবে। মহেশের দোকানে মহেশ আর তার চাকর রঘু বসে আছে। বাবু, আজ আমাদের সব সিঙ্গারা শেষ। হে হে, শেষ তো হবেই, শেষ না হয়ে যাবে কোথায়? এই আমার দোকানের সিঙ্গারা একবার যে খাবে তাকে তো বারবার আসতেই হবে। ঠিক বলেছেন বাবু। শোন রঘু, তোকে যেই মশলাটা আমি দিয়েছি সেটা শুধু তুই রোজ সিঙ্গারার মশলার সাথে মিশিয়ে দিবি, তাহলেই হবে। আজ্ঞে বাবু। বেটা রঘু, তুই কি করে জানবি ওই মশলার মধ্যে আছে নেশার ওষুধ? সিঙ্গারা খেলে তো সবার নেশা ধরে যায়, তাই তো বারবার আমার দোকানে চলে আসে আর আমার অনেক টাকা লাভ হয়। হে হে হে।